তো আজকে আমি গিয়েছিলাম কলকাতা সন্তোষ মিত্র স্কয়ারে। সেখানকার এবারকার পুজোর থিম হলো চলো যাই সন্তোষ মিত্র স্কয়ার মানে লেবুতলা। তো আজকে আমি গিয়েছিলাম কলকাতা সন্তোষ মিত্র স্কয়ারে। সেখানকার এবারকার পুজোর থিম হলো অপারেশন সিঁদুর। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর কমেন্টে জানাবে যে কারা কারা যাবে। তো আমি এসে গিয়েছি অলরেডি সন্তোষ মিত্র স্কয়ারে। সামনেই দেখতে পেলে গেটটা, আর পিছনে প্যান্ডেলের কাজটা সবে শুরুই হয়েছে। এই যে হলো এখানকার মেন গেটটা। যখন দুর্গাপুজোর সময় আসা হয় তখন এই গেটটা অনেক লাইটিং হয়, আর দুর্গাপুজোর সময় তো এখানে জম্মের ভিড় হয়। আইসক্রিম, ফুচকা আর পুজোর প্যান্ডেল। কিছুদিন আগেই হয়েছে এখানে দুর্গাপুজোর প্যান্ডেলের খুঁটি পুজো। আশা করি তোমরা এবার সকলেই জেনে গিয়েছো সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্কের এবারকার পুজোর থিমটা হলো অপারেশন সিঁদুর। আমি গিয়েছিলাম বিকেল সময়, আর ওখানে গিয়ে দেখি অনেকগুলো বাচ্চা খেলছে, আর আমার মতোই অনেকজন এসে ভিডিও বানাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো। আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করলাম, কারণ ভেতরে গিয়ে যারা প্যান্ডেল বানাচ্ছে তাদেরকে আর ডিস্টার্ব করতে চাইলাম না। আর একবার হয়েছিল কি, ওখানে গিয়ে ওখানে তো প্যান্ডেল এখন বানাচ্ছে, তো সেই কারণে অনেক বাঁশ, অনেক পেরেক পড়ে থাকবে। একবার পেরেক আমার পায়ে ফুটে গিয়েছিল, সেই কারণে আমি আর ওখানে যাই না। দূর থেকে ভিডিও বানানো পছন্দ করি। প্যান্ডেলের কাজ সবে শুরু হয়েছে, সেই কারণে যেখানে ঠাকুরটা থাকে মেনলি ভেতরে ঢোকার পরে প্যান্ডেলের, সেই মঞ্চটা এখনও দেখা যাচ্ছে। তোমরা যখন পরবর্তীকালে যাবে তখন বুঝতে পারবে যে ঠিক এই জায়গাটাই ঠাকুরটাকে রাখে পুজোর জন্যে। আর কিভাবে যাবে সেটা আমি আগের থেকেই বলে দিচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে নেমে তারপর তোমরা গুগল ম্যাপের সাহায্য নিতে পারো, বা লোকাল যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করে এখানে পৌঁছে যেতে পারো। এই জন্য কোনো টোটো বা অটোর দরকার পড়বে না, হেঁটে হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। প্রায় বলা যেতে পারে এখানে প্রত্যেকবারই পুজোতে গেলে আমরা লাইটিং দেখতে পারি। আশা করছি এবারও সেরকম কিছু দেখতে পাবো, কিন্তু থিমটার উপর ডিপেন্ড করেই আশা করি হবে। চলো তোমাদের আরও একজনের সাথে দেখা করিয়ে দিই, যে এখানকার সবথেকে মেন, যিনি শহীদ সন্তোষ মিত্র। আমি এখানকার ইতিহাসটা অত একটা জানি না, তবে যে নাম রয়েছে সন্তোষ মিত্র পার্ক, তো আশা করছি ইনার নামেই রয়েছে, হয়তো ইনারই জায়গা ছিল। পাশে দেখতে পাবে একটা হলো গিয়ে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে, আর তার পাশে একটা পার্কও রয়েছে। আর এটা হলো বাইরে বেরোনোর রাস্তা। যতবার এসেছি পুজো দেখতে এখানে, তো এখান দিয়ে আমরা বেরিয়েছি। আর পাশে এরকম একখানা ভালো একটা জায়গা রয়েছে বসার জন্য। আমি যখন গিয়েছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এখানে একটা ফোয়ারার মতো কিছু বানানো হয়েছে, যেটা এখন চলছিল না, তবে ভালো লাগছিল দেখতে। তারপরে দেখা হলো এই মাছগুলোর সাথে, খুবই কিউট ছিল। এর মধ্যে শুধুমাত্র একটা অরেঞ্জ কালারের দরকার ছিল, আমার যেটা মনে হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার বাড়ি ফেরার সময় যখন আমরা স্টেশনের দিকে আসছিলাম, তখন দেখলাম রাস্তায় এক জায়গায় সাই বাবার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তো সেই কারণে সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছিল, সাথে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল খিচুড়ি। যে রাস্তা হয়ে স্টেশনের দিকে আসছিলাম সেখানে দেখতে পেলাম শ্রদ্ধানন্দ পার্ক। শুনেছি এখানেও নাকি পুজো হয়, তবে এখানে এখনও বাঁশের কাজ মানে প্যান্ডেল করা শুরু হয়নি, কিছুটা জায়গায় হয়েছে যদিও। তারপরে বাড়িতে এসে একটা সুন্দরী আমকে চটপট করে খেয়ে নিলাম। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর কমেন্টে জানাবে যে কারা কারা যাবে।